গল্পের নাম শেষ ট্রেন কি। রাত প্রায় একটা। চট্টগ্রাম স্টেশনের শেষ ট্রেনটা ছাড়তে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। রাহুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মাথায় হালকা ঝড়। ট্রেনটা ধরতে হবে যেভাবেই হোক। শেষ মুহূর্তে সে উঠে পড়ল একটি ফাঁকা বগিতে। আশ্চর্যজনকভাবে পুরো কামরায় আর কেউ নেই। ট্রেন চলতে শুরু করল। বাইরে অন্ধকার, জানালার কাছে কুয়াশা জমেছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগল, যদিও জানালা ছিল বন্ধ। রাহুল চমকে উঠল। পাশের সিটে কেউ বসে আছে। সে নিশ্চিত উঠার সময় সিটটা খালি ছিল। সাদা শাড়ি পরা এক নারী মাথা নিচু করে বসে আছে। চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। রাহুল বলল, আপনি কবে উঠলেন? কোনো জবাব নেই। সে আবার জিজ্ঞেস করল, এবারও নীরবতা। মুহূর্তের মধ্যে বাতিগুলো ঝিমিয়ে গেল। পুরো কামরা কুয়াশায় ঢেকে গেল যেন। রাহুল এবার একটু ভয় পেতে শুরু করল। হঠাৎ সেই নারী আস্তে আস্তে মুখ তুলে তাকাল। তার চোখ ছিল লাল, গলার এক পাশ কাটা, রক্তে ভেসে গেছে সাদা শাড়ি। রাহুল ভয়ে পেছনে সরে গেল, দরজা খুলে পাশের কামরায় যেতে চাইল। কিন্তু দরজাটা যেন বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই খুলছে না। আবার পিছনে তাকাল, নারীটি উঠে দাঁড়িয়েছে। সে আস্তে আস্তে এগিয়ে আসছে রাহুলের দিকে। রাহুল জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে শুনতে পেল, এই ট্রেনে কেউ জীবিত চড়ে না, কেবল যারা ফিরে আসে সকাল। ট্রেন ঢাকায় পৌঁছেছে। পুলিশ কামরার ভিতর এক মৃতদেহ পায়। রাহুল চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। আর সেই সিটে কেউ নেই, শুধু একটা সাদা শাড়ি পরে আছে, রক্তে ভেজা।